হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে হচ্ছে একটা জায়গায় যাব বলতে শপিংয়ের জন্য। শপিং কিন্তু আমার জন্য না, আমার আম্মু এবং আমার খালার জন্য শাড়ি কিনবো। এবং সিলেটের মিলেনিয়াম শপিং মল, যেটা কিনা জিন্দাবাজারে অবস্থিত, সেখানে একটা ফেমাস পপুলার শাড়িঘর আছে, যেটার নাম আপনারা অনেকেই জানেন, মামনি শাড়িঘর। সো গত কয়েকদিন আগেই আমি শুনলাম যে তারা কিছু ডিসকাউন্ট দিয়েছে শাড়িতে। সো ডিসকাউন্টের জন্য না, অ্যাকচুয়ালি জাস্ট যাবো বলে আর যাওয়া হচ্ছিল না, তাই ভাবলাম যে আজকে যাই। সো গিয়ে দেখি। সো আমি যতটুকু শুনেছি তাদের ডিসকাউন্টের রেটটা হচ্ছে 50 থেকে 70% পর্যন্ত। সো আমি সেখানে যাই আর আপনাদেরকে দেখাবো কি কি শাড়ি আছে তাদের আর কেমন ডিসকাউন্ট দিয়েছে। সো বাসা থেকে বের হয়ে হাঁটছি, একটু দূর হাঁটার পরে রিক্সায় উঠবো, রিক্সার স্ট্যান্ডে গিয়ে। সো রিক্সায় উঠে গিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমরা হচ্ছে আজকে যতরপুরের যে রাস্তা, ওই রাস্তা দিয়ে হচ্ছে গিয়ে যাব, কারণ মেইন রোড দিয়ে গেলে অনেক বেশি জ্যাম হবে, আর জ্যামের মধ্যে রিক্সা যদি আটকে থাকে কয়েক সময় লং টাইমের জন্য, তখন এই গরমটা সহ্য করা যাবে না। এই জন্য যতরপুর হয়ে যাচ্ছি। সো এটা হচ্ছে ডি ব্লক উপশহরের রাস্তা, এটা অনেক নিরিবিলি রাস্তা, এটা রাস্তাটা অনেক বড়। আর এখন হচ্ছে যতরপুর হয়ে আমরা চলে আসছি সুপানিঘাট পয়েন্টে। এইখানে হচ্ছে ওই দিক দিয়ে আমরা যাব হচ্ছে গিয়ে মামনি শাড়িঘর গড়ে। সো এখানে একটু জ্যাম, গাড়ি ঘোড়ার অনেক জ্যাম, এই জায়গাটা সবসময় একটু কনজেস্টেড থাকে, গাড়ি কনজেশন থাকে। আর সো আস্তে আস্তে করে রিক্সা ড্রাইভারকে বলছিলাম যাওয়ার জন্য। আর গরমটা ছিল অনেক বেশি, আপনারা দেখতেই পাচ্ছেন যে রোদটা কেমন, খুব বেশি গরম, এটা বলার মতো না, ওয়েদারটা আসলেই ভালো না। এই দিকের রোডটা আবার একটু নিরিবিলি ছিল, এটা এত বেশি জ্যাম ছিল না, গাড়ি ঘোড়া ছিল না। এই সাইডটা হচ্ছে গিয়ে অনেকটাই কোয়াইট ছিল। এটা হচ্ছে গিয়ে পূর্ব দুবারী পার্ক, এটা ছোটো একটা এরিয়া, রোডটা অনেক ছোটো কিন্তু এত ভিড় ছিল না। এখন আবার মেন রোডে চলে আসছি, হোটেল অনুরাগের সামনে। এই রোডটাও অনেক নিরিবিলি ছিল, নর্মালি যেরকম আমি এক্সপেক্ট করেছিলাম যে জ্যাম থাকবে, অনেক বেশি গরমের মধ্যে আনিজি লাগবে, সেরকমটা ছিল না, একেবারেই নিরিবিলি ছিল। জাস্ট সিম্পল রিক্সা ছিল, সিএনজি ছিল, আর কিছু ছিল না। সো চলে আসছি মিলেনিয়াম শপিং মলে, আর এটা হচ্ছে মামনি শাড়িঘর। তাদের অ্যাকচুয়ালি একটা মানে দোকান না, তাদের টোটাল মনে হয় 3টা না 4টা দোকান আছে। সো এই দোকানে অফারটা দেওয়া হয়নি, আমি আসলে আমার অফিসের ব্যস্ততার কারণে লাস্ট কয়েকদিন আসতে পারিনি। আর এটা হচ্ছে তাদের যে অফার দিয়েছিল সেই শোরুমটা। এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো জায়গা খালি হয়ে আছে, শেলফের শাড়িগুলো সেল হয়ে গেছে। আর আসলে যখন অফারটা দেওয়া হয়েছিল আমার খুবই ইচ্ছে ছিল, কিন্তু ওই যে বললাম আমি অফিসের আমার একটি স্কেজুলের কারণে আসতে পারিনি। যাই হোক, অফার কিন্তু ঘুরে ফিরে আসে, তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম, বলেছে যে আগামী 1.5-2 মাসের মধ্যে আবারও এরকম ডিসকাউন্টের সুযোগ থাকবে। সো দেখা যাক, তখন আমি অবশ্যই আসবো আমার আম্মু এবং খালাকে নিয়ে। এখন আমার প্ল্যান হচ্ছে গিয়ে যে জলদার পাড়ে অবস্থিত যে ওয়াকওয়ে, এখানে কিছু সময় হাঁটবো। যদিও ওয়েদারটা ভালো না, টু মাচ সানলাইট, সূর্যের আলো অনেক বেশি, গরম অনেক বেশি, তারপরেও একটু হাঁটবো আর কি, এটাই। সো ওয়াকওয়েতে আমার খালা অলরেডি হাঁটা শুরু করেছেন, আর আমি ওনার পিছনে ছিলাম, আস্তে আস্তে করে আগাচ্ছিলাম। ওয়াকওয়ের মধ্যে ছোটোখাটো বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে, তারপরে কফি হাউস, মোটামুটি সব ধরনের ফাস্ট ফুড যেগুলো আছে এই ধরনের রেস্টুরেন্ট আছে।
সো ফাইনালি একটা ছোটো রেস্টুরেন্টে আমি এসে বসছি খালাকে নিয়ে। সো ইচ্ছে হচ্ছিল যে কফি খাবো। তো এই হচ্ছে রেস্টুরেন্টের ভিউটা, খুবই ছোটো কিন্তু অনেক সুন্দর। সো জলদার পরে অবস্থিত ওয়াকওয়েতে হাঁটছিলাম একটু আমি খালার সাথে, হাঁটতে হাঁটতে এখানে দেখলাম যে কয়েকটা রেস্টুরেন্ট আছে, তো ভাবলাম কিছু একটা খেয়ে নেই। সো আমি বেশি কিছু খাবো না, জাস্ট এক কাপ কফি অর্ডার করেছি আর আমার খালার জন্য একটা লাচ্ছি ঠান্ডা। সো দেখি কফি এবং লাচ্ছির টেস্ট কেমন। এই হচ্ছে কফি এবং লাচ্ছি। তাদের কফির টেস্টটা অনেক ভালো, একেবারে খারাপ না, মানে খুবই ভালো আমি বলতে পারি। আর আমার খালা যে লাচ্ছিটা নিয়েছিলেন ওইটার টেস্টও বলেছেন যে অনেক ভালো। সো কফিটা আমি আবারও বলবো যে কফির টেস্টটা অনেক ভালো, মানে যেরকম আমি চাই ওই রকম। সো ফাইনালি ওয়াকওয়ে থেকে বের হয়ে যাচ্ছি। সো মানে কম সময়ের মধ্যে আজকের দিনটা ভালোই গিয়েছে। আর এখন বাসায় চলে যাব, কারণ অনেক গরম। আরও একটা জায়গায় যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু গরমের মধ্যে যাব না। সো যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না।